বন্ধুরা, আজকে বানাচ্ছি ছেলের সবচেয়ে অপছন্দের সবজি বিটের তরকারি। তো বিটের তরকারি এমনি যদি রুটির সাথে আমি ওকে দিতাম, ও কোনোভাবেই খেত না। কিন্তু যেহেতু ও পরোটা খেতে খুবই পছন্দ করে, তাই আমি বিটের তরকারিটাই এরকম রুটির মধ্যে ভরে পরোটার মতো ভেজে দিয়েছি। এতে করে খুব মজা করে খেয়ে নিয়েছে। আর বিট শরীরের জন্য খুবই উপকারী। তো আমি তো ওকে বিট খাওয়াবই, এই জন্য আমি এই চালাকি করে ওকে বিটটা খাইয়েছি। তো আপনারাও চাইলে এইভাবে বাচ্চাকে খুশি করার জন্য এরকম বিটের পরোটা বানিয়ে নিতে পারেন। আমরা বানিয়েছিলাম রুটি তরকারি, আর সেই রুটির মধ্যেই বিটের তরকারিটা পুর হিসাবে দিয়ে এরকম পরোটার আকারে আমি সাদা তেলে ভেজে ওকে পরিবেশন করেছি। তো তরকারিটা নিরামিষ সম্পূর্ণ, তাই খেতে খুব ভালোই লাগে। আর বিটের অনেক রকম রেসিপি আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে, আপনারা গিয়ে দেখে আসতে পারেন। তো প্রথমেই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন, স্কিপ না করে, এটাই আমার বিনীত অনুরোধ। তো আমি এভাবে করে পরোটা বানাই পুর ভরা ঝামেলার জন্য। তো আপনারাও যাদের পুর ভরে বেলতে সমস্যা হয়, তারা এইভাবে বানিয়ে নিতে পারেন, খুব সহজেই ঝটপট তৈরিও হয়ে যায়। তো এভাবে করে দুটো রুটির মাঝখানে বিটের তরকারি ভরে এরকম বানাচ্ছি। আবার একটা অন্যরকম ভাবেও দেখালাম, এভাবে করেও আপনারা করে নিতে পারেন। এগুলো খুব সহজ হয়। তো পরোটাগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি থালার মধ্যে উঠিয়ে নিচ্ছি। এবার যে অন্য পরোটাটা আমি বানালাম সেটাও আমি একই প্রসেসে ভেজে নিচ্ছি। তো এত মজা লাগছিল সেদিন, আমি আর না শেয়ার করে আপনাদের সাথে পারলাম না। তো আপনারাও এইভাবে চালাকি করে বাচ্চাদেরকে বিভিন্ন রকম সবজি খাওয়াতে পারেন, যেটা পছন্দ করে সেটার মধ্যে এইভাবে পুর হিসেবে ভরে যদি খাওয়ানো যায়, ওরা মজা করে খেয়ে নেবে আর অপছন্দও করবে না এতটা। তো এবার দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে, আর গরম গরম এরকম বিটের পরোটা খেতে সত্যি অসাধারণ লাগছিল। আমি একটু মুখে দিয়ে দেখেছি, তো রুটি তরকারির চাইতে এটা বেশি খেতে সত্যি সুস্বাদু হয়। তো আপনারা এইভাবে বানিয়ে খেতে পারেন। তো প্রথমে আমি তরকারিটা বানিয়ে নেব। তার জন্য কড়াতে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর তেজপাতাটা ফোড়ন দিয়ে যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে, তখন বিট আর আলুটা ভালো করে ডুমো ডুমো করে কেটে জল ঝরিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর এই সামান্য পরিমাণ আদা নিয়ে নিয়েছি, এটা আমি গ্রেটারের সাহায্যে একটুখানি গ্রেট করে নেব। তো আদা গ্রেট করাটা দিয়ে দিলাম। গ্রেট করা আদা দিয়েও আবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দেব খানিকটা নুন। তো নুন দিয়েও ভালো করে আর একবার ভেজে নিচ্ছি। সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম। তো খুব অল্প মশলায় সম্পূর্ণ নিরামিষভাবে এই বিটের তরকারি ভাত, রুটি, পরোটা, লুচি সবের সাথেই জমে যায়, এমনকি মুড়ির সাথেও ভালো লাগে। তো আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, নিরামিষের দিন একদম জমে যাবে। আর কিছুটা কসৌরি মেথি আমি হাতের সাহায্যে ক্রাশ করে একটুখানি ওপরে ছড়িয়ে দিলাম, এটাও আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। তো এভাবে করে মিশিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন একটু সবজিটা মজে মজে আসবে, তখন দিয়ে দেব কিছুটা গরম জল। একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে 5-7 মিনিটের জন্য দিয়ে দেব চাপা ঢাকা। তো চাপা ঢাকা দিয়ে যতক্ষণ না আলু আর বিটটা একটু নরম হচ্ছে ততক্ষণ একটু অপেক্ষা করতে হবে। আর এদিকে ততক্ষণ আমি আটাটা মেখে নিচ্ছি। রুটি আর পরোটা বানানোর জন্য আমি এমনি রুটির মতো করেই মেখেছি, কোনো ময়ান আমি এখানে দিইনি।
বাচ্চাদের যতটা তেল কম খেতে দেওয়া যায় ততই ভালো, তাই আমি কোনো ময়ান এখানে ব্যবহার করিনি। তো ঢাকনা খুলে তরকারিটা আলু বিট একটু চেক করে নিয়ে সামান্য পরিমাণ চিনি আর গাওয়া ঘি দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। তো ঘিটা অবশ্যই দিতে হবে, চিনিটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, তবে নিরামিষ তরকারিতে একটু মিষ্টি দিলে ভালো লাগে, এই জন্য আমি দিয়েছি। কাঁচা লঙ্কা, গাওয়া ঘি আর চিনিটা দেওয়ার পর আবারও ভালোভাবে খুন্তির সাহায্যে সবজিগুলোকে একটু ভাঙা ভাঙা করে একটু মাখো মাখো করে নিচ্ছি। তো ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর এবার এটাকে নামিয়ে দেব, আর এদিকে রুটিটাও আমি ভেজে নিচ্ছি। তো রুটি আমি সরাসরি আগুনে না পুড়িয়ে এইভাবে তাওয়ার উপরে বানানোর চেষ্টা করি, কারণ এটা শরীরের পক্ষে খাওয়া ভালো, কিন্তু আগুনের উপর ডাইরেক্ট দিলে সেই রুটিটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হয়। তাই আমি এইভাবে রুটিটা বানিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দর ফুলেছে। আমাদের একটা ভুল ধারণা আছে যে রুটিটা সরাসরি আগুনে না দিলে হয়তো ভালো ফুলবে না, কিন্তু এভাবেও রুটি খুব ভালোই ফোলে। একটু হাতে সময় নিয়ে ধৈর্য ধরে করতে হবে। এদিকে বিটের তরকারিটা নামানোর পর দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। তো এবার আমি পরিবেশন করে নিচ্ছি। তো রুটির সাথে বিটের তরকারি আর একটু টমেটোর চাটনি দিয়ে আমি সার্ভ করে দিয়েছি রুটিটা আমার হাজবেন্ডকে। তো এভাবে করে নিরামিষের দিনে রুটির সাথে বিটের তরকারি দিয়ে খেতে অসাধারণ লাগে। আর আপনারা কে কে চাটনি দিয়ে এভাবে রুটি খেয়েছেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। চাটনি দিয়ে রুটি খেতেও খুব ভালো লাগে। আর আমি নিয়ে নিয়েছিলাম বিটের তরকারি আর কিছুটা আখের গুড়। তো আমার গুড় দিয়ে রুটি খেতেও খুব ভালো লাগে। তো আপনারা কারা কারা এরকম বিটের তরকারি খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা খাননি তারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খান, কারণ শীত প্রায় শেষ আর হয়তো এই সবজিগুলো পাওয়াই যাবে না, তাই বানিয়ে অবশ্যই খাবেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, পাশে থাকার অনুরোধ রইল। তবে আজ এই পর্যন্ত, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও মনে করিয়ে দিই এটা আমার ক্রিয়েশনের চ্যানেল, তাই আমার সমস্ত ক্রিয়েটিভিটি এই চ্যানেলে শেয়ার করে থাকি। আপনারা সবাই দেখবেন, আমার পাশে থাকবেন।